लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, ওখানে যে 4-5 জন বৃদ্ধের সাথে আলাপ করেন, সেখানে দেখবেন আপনার স্টোরি লুকিয়ে আছে, গল্প লুকিয়ে আছে, ভাইরাল আইটেম লুকিয়ে আছে, ওইটা তুলে নিয়ে আসেন। অফিসিয়াল ভাষায় টিভি চ্যানেলে এগুলোকে সাইড স্টোরি বা সফট স্টোরি বলে। তো এই সাইড স্টোরি এবং সফট স্টোরি কি কি থাকতে পারে সেগুলো আমরা একটু মাথায় নিয়ে যাব। সাংবাদিকতা বিষয়টা এমন না যে আমি এক জায়গায় গেলাম, তথ্য দিলাম, পাশ শেষে বেতন পেলাম, বা আমি ইউটিউব থেকে কিছু টাকা পেলাম, খুশি হয়ে গেলাম। বিষয়টা এরকম না। সাংবাদিকতা হচ্ছে আপনার মাধ্যমে মানুষ উপকৃত হবেন, তখনই আপনি একজন ভালো সাংবাদিক হতে পারবেন। আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের মূল চাহিদাই থাকে হচ্ছে আমাদের কন্টেন্টে প্রচুর ভিউ হবে এবং আমাদের কন্টেন্ট মানুষ খুব দেখবেন, ভালোবাসবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ওটা আলোচনায় চলে আসবে। এখন এটা হচ্ছে একটা আইডিওলজির বিষয় যে আমরা কেন আলোচনায় আসব, এবং তার আগে আমাকে বুঝতে হবে যে একজন মানুষ মানে একজন দর্শক কেন আমার ভিডিওটায় লাইক করবেন, আমার ভিডিওটা কেন সে শেয়ার করবেন, এইটা আগে আমাকে বুঝতে হবে। তার সবার আগের কারণ হচ্ছে যে একজন দর্শক কেন লাইক করবেন সেটা যদি আমি রিড করতে না পারি, আমি যদি সেটা ভাবতে না পারি, তাহলে কখনোই আমার ভিডিও কন্টেন্ট ডেভেলপ করবে না। কারণ আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি, দর্শকের তো সেটা পছন্দ হচ্ছে না, বা দর্শকের কি লাগতেছে বা তার কি প্রয়োজন সেই জিনিসটা আমি জানছি না, আমি ভাবছি না, মাথায় নিচ্ছি না, যার কারণবশত একটা বিশাল গ্যাপ আমাদের সাথে দর্শকের সাথে তৈরি হয় এবং সেই ভিডিওটা রান করে না। সো আমাদের ভাবতে হবে মূলত আমাদের স্টোরিটা কেন দর্শক দেখবে, এই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমরা আলোচনা করব। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে মোবাইল জার্নালিজম। মোবাইল জার্নালিজম সাংবাদিকতার একটা পার্ট। কীরকম পার্ট? সাংবাদিকতার বাইরের কোনো কিছু কিন্তু না, এটা সাংবাদিকতার সব রীতিনীতি মেনেই করতে হয়। এখানে আমরা ভিন্ন কিছু করতে পারবো না, বা এটা নতুন কোনো টেকনোলজি না, এটা নতুন কোনো কিছুই না, এটা নতুন একটা ডিভাইস, মোবাইল ফোন। এটা আমাদের কাছে আসছে কিছুদিন আগে, এটা আমরা এখন বিভিন্নভাবে ব্যবহার করতেছি। ওভেন নাই শুধু মোবাইল ফোনে, বাকি সবই আছে। সো এই মোবাইল ফোনটা দিয়ে আমরা সাংবাদিকতা করি। সাংবাদিকতা কি? সেটা হচ্ছে মানুষের তথ্য তুলে ধরা, আর কিছু না। এটাতে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আসলে ভুল হবে। এটা শুধুই হচ্ছে মানুষের তথ্য তৈরি করা। আচ্ছা, এখন আমরা এই যে মোবাইল সাংবাদিকতা করি, আমরা মোবাইল নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, আমরা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি, তা আমরা এখান থেকে কি নিয়ে আসতেছি? আমরা এখান থেকে স্টোরি নিয়ে আসছি, গল্প নিয়ে আসছি। কখনো সেটা পদ্মা সেতুর উপরে, কখনো সেটা এফডিসির ইলেকশনের উপরে, কখনো সেটা পরিমণির উপরে। এখন আমাদের এই পরিমণি, এফডিসির স্টোরি, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা করছি, তার ভেতরেও কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলোই মানুষ বেশি খায় বা নেয় বা দেখে, শেয়ার করে। কীভাবে এগুলো খুঁজে বের করবেন? এইখানে হচ্ছে আপনার নিজের মন মানসিকতার একটা পরিচয় দিতে হবে, একটা চিন্তার জায়গা তৈরি করতে হবে। আপনি একটা স্টোরি করতে গেলেন, এক জায়গায় আগুন লেগেছে, সেই স্টোরি তো একটা হইল যে এই জায়গায় আগুন লেগেছে, এখানে পুড়ে গেছে, এটা অমুক জায়গা, এখানে এত মানুষ ছিলেন, তার ভেতরে 53 জন মানুষ মারা গেছে, বা 50 জন মারা গেছে, বা 5 জন মারা গেছে। তো এই হচ্ছে আপনার একটা বেসিক একটা স্টোরি, যেটায় আগুন, এতজন মারা গেছে, এতক্ষণ সময় আগুন জ্বলেছে, তারপর নিভিয়ে ফেলেছে। আচ্ছা, এটা একটা স্টোরি। এটার ভেতরে আরও বহুগুলো স্টোরি তৈরি করতে পারবেন। তো সেই জায়গাগুলো আপনাকে ভাবতে হবে, এবং সেখান থেকে আপনি বের করে নিয়ে আসতেন বর্তমান সময়ের তথাকথিত ভাইরাল ভিডিও, ওখান থেকে বেরিয়ে আসতে পারে। খেয়াল করবেন, গত 2-4-5 বছরে যতগুলো স্টোরি ভাইরাল হয়েছে, এই সবগুলো স্টোরি কিন্তু ইমোশনের উপরে বেস করে ভাইরাল হয়েছে। যেমন একটা জায়গাতে একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, ইমোশনাল স্টোরি। একটা জায়গায় গার্লফ্রেন্ডের সামনে তার বয়ফ্রেন্ডকে কুপিয়ে মেরে ফেলেছে, একটা ইমোশনাল স্টোরি। এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, ইমোশনাল স্টোরি কোন জায়গাতে লুকিয়ে আছে, সেই জিনিসটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আগুন লেগেছে, আপনি যান, বেসিক স্টোরিটা আপনি নিয়েছেন, ওকে। এরপর ওটার ভেতরে খোঁজেন যে ওইখানে কোন ভদ্রলোক মাত্র চাকরি পেয়েছিলেন, গতকালকে চাকরি পেয়েছে, আজকে তার চাকরিটা চলে গেছে, কারণ আগুন লেগে ওই অফিসটা পুড়ে গেছে। ওই লোকটার উপরে স্টোরি করেন, ওই লোকটা হচ্ছে ইমোশনাল একটা পয়েন্ট অফ ভিউ, এইটা মানুষ দেখতে চায়। এফডিসিতে যে ঘটনা ঘটছে,
ইলেকশন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এটার উপরে কী কী স্টোরি হতে পারে? একটা তো হইতে পারে যে গত 5-7 বছর যাবৎ পুরো বাংলাদেশে কোনো স্টারই বের হয় নাই যারা এফডিসিতে কোনো সিনেমা করে পপুলার হয়েছে। তারা সবাই পপুলার হয়েছে এরকম বিভিন্ন সমালোচিত কাজ করে। সো এইটার উপরে একটা স্টোরি হতে পারে যে কয়জন স্টার গত 5 বছরে বেরিয়েছেন যারা শুধুমাত্র এই মানুষের হাস্যরস নিয়েই বেরিয়ে আসছে। আবার আরেকটা স্টোরি হতে পারে, যেমন আমরা অনেক সময় দেখি যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তো 11 জন মারা গেছেন, তার ভেতরে 3 জনই ছিল বিয়ে খেতে যাচ্ছিল। তো এই যে বিয়ে খেতে যাচ্ছিল, এই বিয়ে খেতে যাচ্ছিল যারা, তাদেরকে আপনারা একটু ফোকাস করেন, তাদের বাসায় যান, তাদের বিয়েটা কোথায় হচ্ছিল জানেন, তাদের কনের অবস্থা কি, তাদের বরের অবস্থা কি, এই বিষয় নিয়ে স্টোরি করেন। দেখেন আপনার এটার ভেতরে আলাদা একটা ইমোশনাল জায়গা আছে। ওইটাতে তো আছেই, অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, ওইটা একটা নিউজ কন্টেন্ট। আর এইখানে আপনি ইমোশনাল একটা কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন, এবং সেই কন্টেন্টটা আপনার পপুলারিটি হবে ভিন্ন রকমের, মানুষের দেখার জায়গা হবে ভিন্ন রকম। আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, ওখানে যে 4-5 জন বৃদ্ধের সাথে আলাপ করেন, সেখানে দেখবেন আপনার স্টোরি লুকিয়ে আছে, গল্প লুকিয়ে আছে, ভাইরাল আইটেম লুকিয়ে আছে, ওইটা তুলে নিয়ে আসেন। এতে আপনার কন্টেন্টের বা আপনার চ্যানেলের একটা ভিন্ন ক্যারেক্টার তৈরি হবে। মানে এই যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু একটু ভিন্ন রকমের মানুষই পছন্দ করবে। সো ওই ভিন্ন রকমের মানুষগুলো আপনাকে চিনবে, আপনাকে জানবে, এদের মাধ্যমে আপনার চ্যানেলটার একটা স্টেবিলিটি তৈরি হবে। এবং এই যে স্টোরিগুলো, এই স্টোরিগুলো এক এক সময় দেখবেন যে সিনেমার আকারে চলে আসে। যেমন আমি আপনারা বলি, পৃথিবীতে এরকম অনেক সিনেমা আপনারা দেখতে পারবেন যে সিনেমাটার বেসিক খুব ছোট্ট একটা বিষয়ের উপরে তারা একটা 3 ঘন্টার মুভি বানিয়েছে, বড় বড় পুরস্কার নিয়ে আসছে। কারণ তারা ওই যে ছোট ছোট জায়গাগুলোকে খুঁজে বের করছে, ছোট ছোট স্টোরিগুলোকে খুঁজে বের করছে, এবং এইটা সাধারণ মানুষগুলো খুব ভালোভাবে নিয়েছে, পছন্দ করেছে। তো আপনাদের আরেকটা জিনিস আমি একটা টিপস হিসাবে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা যখনই কোথাও যাবেন, সেখানে যাওয়ার আগে, মানে শ্যুট করতে যাবেন, সেখানে যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে আমি যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটাতে আর কি ধরনের সাইড স্টোরি থাকতে পারে বা সফট স্টোরি থাকতে পারে। অফিসিয়াল ভাষায় টিভি চ্যানেলে এগুলোকে সাইড স্টোরি বা সফট স্টোরি বলে। তো এই সাইড স্টোরি এবং সফট স্টোরি কি থাকতে পারে সেগুলো আমরা একটু মাথায় নিয়ে যাব, মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন যাতে আপনার ওই জিনিসগুলো আপনি নিয়ে আসতে পারেন। ওগুলোর ভ্যালু আলাদা, ওগুলোর মূল্য আলাদা, ওতে আপনার অনেকগুলো বেনিফিট। এক তো আপনার নিজের একটা বড় পরিচয় তৈরি হবে যে আপনি মানবতার স্বার্থে কাজ করেন, আপনি নিজে আলাদা একটা সত্তা আছে আপনার, অন্য সবাই যেমন নিউজ করতেছে ওইটা মতো আপনার না। এছাড়াও আপনার আলাদা একটা মানসিকতা রয়েছে যে মানুষের হেল্প করার জন্য। আবার আরেকটা পরিচয় তৈরি হবে, সেটা হচ্ছে যে আপনার জন্য মানুষ উপকৃত হচ্ছে। আপনি খেয়াল করবেন যে এই জাতীয় যত ধরনের ঘটনা ঘটে এবং এই যে সাইড স্টোরিগুলো বা সফট স্টোরিগুলো সাংবাদিকরা তুলে নিয়ে আসেন, তাদের মানুষ অনেক হেল্প করে, তাদের লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে হেল্প করছে এবং চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ভেতরে আপনার একটা পার্ট, এবং ওই মানুষটার একটা উপকার হচ্ছে। সাংবাদিকতা বিষয়টা এমন না যে আমি এক জায়গায় গেলাম, তথ্য দিলাম, পাশ শেষে বেতন পেলাম, বা আমি ইউটিউব থেকে কিছু টাকা পেলাম, খুশি হয়ে গেলাম। বিষয়টা এরকম না। সাংবাদিকতা হচ্ছে আপনার মাধ্যমে মানুষ উপকৃত হবেন, তখনই আপনি একজন ভালো সাংবাদিক হতে পারবেন। তো আমি আশা করব আপনাদের সাথে আমি একটু কমিউনিকেট করার চেষ্টা করলাম যে আমরা কিভাবে আমাদের ধারাটা একটু পরিবর্তন করে আরও সুন্দর করে কিছু স্টোরি নিয়ে আসতে পারি, এবং সেই স্টোরিগুলো আপনারও ভালো হোক এবং সেই স্টোরি যাদের নিয়ে করছেন তাদেরও ভালো হোক। তো আমাদের সাথে থাকবেন clickandtech.com এর সাথে।